الرجيم بسم الله الرحمن الرحيم وصل لربك وانحر قال رسول الله صلى الله عليه وسلم من كان له شاعر ولم يضحي فلا يقربن مصلانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যাও রে ও বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনায় এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রাওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله আমার জানের মালিক তুই আল্লাহ আমার কুরবানের মালিক তুই আল্লাহ তুই বিনে নাই মোরা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله جرسيلاي فايدة هولي تاركانو দুলগলি নূর নবীজির কদম দর কলবে আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
যদি না হইত মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হইত এই দুনিয়ায় অন্ধকারে থাকিত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিআ আসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে তামাম পৃথিবীতে আরব কান্ট্রিগুলোতে বিভিন্ন জায়গায় পবিত্র ঈদুল আজহা উদযাপন হয়েছে। আমরা সকল দেশবাসীকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। আজ পবিত্র জুমার দিন, বাংলাদেশের জন্য ইয়াউমুল আরাফা, 9 জিলহজ। ইয়াউমুল আরাফার দিন এটি শ্রেষ্ঠ দিন। অন্যদিকে ইয়াউমুল জুমআ, বলেন না সুবহানাল্লাহ। 9 জিলহজ, 6 জুন, 14 আষাঢ়, পবিত্র জুমার দিনে আমরা জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর খানায়ে কাবার একটি অংশ বিশেষ। আমাদের মাথার উপরে ফ্যান চলে, এই ফ্যানের বিদ্যুতের মাধ্যমে কি চলে? ফ্যান চলে। এই বিদ্যুৎ উৎপাদন হয় কোথায়? কাপ্তাই। কোথায়? এটার পুরা কাপ্তাই, কিন্তু এখানে সুইচ দিলে ওইখান থেকে আমাদের সাপ্লাই দিচ্ছে। মক্কা মদিনা, মক্কা শরীফ যে খানায়ে কাবা, ওই খানায়ে কাবার অংশ বিশেষ এই মসজিদ খানা। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমি ভূমিকা দুটি কথা বলি, তারপর আলোচনার দিকে যাচ্ছি। কথাটা মনে এসেছে, পরে আবার মনে আসবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবারা, তোমরা যেখানে জান্নাতের বাগান দেখবে সেখানে তোমরা বসে পড়বে। যেখানে জান্নাতের বাগান দেখবে সেখানে বসে পড়বে। সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, চিন্তা করলেন, কি রে, কোথায় জান্নাত? আমরা মারা যাব, হাসর নাসর হবে, তারপরে না জান্নাত আসবে। কোথায় আমরা জান্নাতের বাগান পাবো? কোথায় আমরা বসে যাব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে স্থানে কুরআন ও হাদিসের আলোচনা করা হয়, যেখানে আমার আল্লাহর গুণকীর্তন আলোচনা করা হয়, নবীজির গুণকীর্তন দুরূদ শরীফ পড়া হয়, ওই জায়গাটা একটা জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যেখানে বসে আছি, এখানে আমরা কার আলোচনা করব? কার আলোচনা করব? আল্লাহর আলোচনা করব। সাউন্ড একবার কমে গেছে। হ্যালো, হ্যালো, এই মসজিদে যে আমরা বসে আছি, হ্যালো 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 হ্যালো, যে স্থানে আমরা এখন বসে আছি, এই স্থানটি হলো জান্নাতের বাগান। এই স্থানটি কি? এতে কোনো সন্দেহ আছে? তাহলে আমরা বড় ভাগ্যবান। আমরা কি ভাগ্যবান? হাজেরিন, আমরা এমন একটি মাসে, এমন একটি সময় আজকে আমরা জুমার দিনে উপস্থিত। এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত বান্দার প্রতি রহমতের নজরে তাকিয়ে আছেন। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আগামীকাল
বাংলাদেশে ঈদুল আজহা কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে। কুরবানি ঈদুল আজহা, ঈদ শব্দের অর্থ হলো আনন্দ খুশি। আজহা উদহিয়াত থেকে এটির অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, আল্লাহর জন্য উৎসর্গ করা, অর্থাৎ কুরবানি করা। তাহলে ঈদুল আজহা মানে কুরবানির ঈদের আনন্দ। বলেন সুবহানাল্লাহ। আমরা তাম পৃথিবীর যত মুসলমান আছি সবাই আমরা আগামীকালকে এবং ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন, আজকে তারিখ থেকে 3 দিন আমরা আল্লাহর মেহমান। আমরা কার মেহমান? আমরা সবাই কি জানি 9 জিলহজের ফজর নামাজের পর থেকে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত তাকবীরে তাশরীক করতে হয়, যেটা আমি গত জুমায় আগে বলে দিয়েছিলাম। আমরা একবার করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক ফরজ নামাজের পর কমপক্ষে একবার পড়া ওয়াজিব। বুঝতে পারছেন? মহিলারা আসতে, পুরুষরা একটু জোরে করবে, কমপক্ষে একবার, 3বার পড়লে আরো ভালো। আমরা যে কুরবানি করব, এই কুরবানির নির্দেশ এমন একটি জায়গায়, এমন একটি সূরাতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, যে সূরা আমরা সবাই এখানে পারি। সেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। বলেন একবার সুবহানাল্লাহ। আমরা কুরবানিদের আগে নামাজ পড়ি নাকি কুরবানি করি? আগে নামাজ পড়ি। এক সাহাবী নামাজ পড়ার আগে কুরবানি করে ফেলেছে। আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈদুল আজহার নামাজের আগে সুন্দর একটি বকরি জবাই করে কুরবানি করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, নামাজের আগে কুরবানি হয় না। তোমার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আগে নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ। কিসের নির্দেশ দিয়েছেন? নামাজের নির্দেশ দিয়েছেন। ফাসাল্লি, আপনার রবের জন্য নামাজ আদায় করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার শব্দটা কুরবানি করা, পরে আপনি কুরবানি করুন। তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার কুরবানি তো হয় নাই, তাহলে আমি কি করতাম? আমার কি করণীয়? বলে, তুমি পারলে আরেকটা কুরবানি পশু জবাই করো। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় একটি বকরি আছে, এছাড়া কিছু নেই, কিন্তু বয়সটা একটু কম, 2 বছরের কম, কিন্তু দেখতে কিন্তু 2 বছরের মতো, খুবই স্বাস্থ্যবান। তখন নবীজি আদেশ দিলেন যে তুমি সেটাই কুরবানি করো। তখন ওই সাহাবী আবার কুরবানি করলেন নামাজের পরে। তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম, আমরা কিয়ামত পর্যন্ত নামাজের আগে আমরা কুরবানি করলে, নামাজ না পড়ে কুরবানি করলে সেটা কবুল হবে না। হাদিস শরীফে কুরবানির বিষয়ে নবীজি একটি আদেশ জারি করেছেন, অর্থাৎ তিনি ধমক দিয়ে বলেছেন। হাদিসটি মুস্তাদরাকুল হাকিমের 3468 নম্বর হাদিস। এই হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কুরবানির বিষয়ে, মান কানা লাহু শাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। একবার বলা যাবে কি? আল্লাহু আকবার। আমরা কোরআনে দেখলাম আল্লাহর নির্দেশ কুরবানি করতেই হবে, আর নবীজি এবার ব্যাখ্যা দিচ্ছেন, যেই ব্যক্তি কুরবানি করার সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, কুরবানি করার সামর্থ্য আল্লাহ পাক তাকে দিয়েছেন,
আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করলো না। কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছেন কিনা? যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের ময়দানে না আসে। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি বলেছেন, যে কুরবানি করার সামর্থ্য আছে, টাকা আছে, কিন্তু সে কুরবানি করতেছে না, কি প্রণতা করতেছে? আল্লাহর নবী তাকে ধিক্কার জানায়, বলছে সে যেন নামাজের ময়দানে অর্থাৎ ঈদগাহে যেন সে না আসে। তাহলে কুরবানিটা করা কি দরকার আছে কিনা? কোন ব্যক্তির জন্য? এবার আসি আমরা নেশাব পরিমাণ মাল যার আছে। নেশাবটা কি? 87 গ্রাম। কয় গ্রাম? 87 গ্রাম স্বর্ণ যার ঘরে আছে, অথবা 612 গ্রাম রূপা। কত গ্রাম? 612 গ্রাম রূপা যার ঘরে আছে, অর্থাৎ সমস্ত খরচ, ওষুধ দাওয়াই, জামা কাপড়, খানা পিনা, ছেলে সন্তানের সমস্ত দায় দায়িত্ব দেওয়ার পরে যার অবশিষ্ট পড়ে আছে 87 গ্রাম স্বর্ণ যার মূল্য, অথবা 612 গ্রাম রূপা এর মূল্য যার ঘরে আছে, টাকাটা হিসাব করে যার অবশিষ্ট আছে ওই ব্যক্তির জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? জিনিসটা বুঝতে পারছেন? এখন কুরবানি যে আমরা দিব, কোন কোন পশু কুরবানি দেওয়া নিষেধ সে বিষয়ে জানা দরকার আছে কিনা? আমরা অনেকেই ছাগল কুরবানি করি, অনেকেই আমরা ছাগল কুরবানি করি, ভেড়া কুরবানি করি। এই ছাগল বা ভেড়া যদি আমরা কুরবানি করি, এটা একটা পশুর জন্য এক নাম, অর্থাৎ আমরা একজনেই শরীক হতে পারবো। ছাগলের জন্য একটা, কয়টা? আর অন্যদিকে গরু এবং ওট, গরু এবং ওট, এই জন্য এক একটা গরুর মূল্য বর্তমান বাজারে 1 লক্ষ টাকার উপর। ভালো একটা গরু কিনতে গেলে একটা গরুর জন্য আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল বাদারাতু আন সাবআতিন ওয়াল বাঈরু আন সাবআতিন, অর্থাৎ গরুর জন্য 7 জন পর্যন্ত শরীকদার হতে পারবে, আর বাঈরু আন সাবআতিন, অর্থাৎ ওটের জন্য 7 জন পর্যন্ত শরীকদার হয়ে কুরবানি করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইদের কাছে বলি, আমরা ছোট্ট একটা প্রাইভেট কারের মধ্যে কয়জন ঢুকতে পারি? 3 জন। ড্রাইভার সহ কয়জন? 60 জন। আর বাসের মধ্যে কয়জন? 50-60 জন। বুঝতে পারছেন? যেহেতু ছাগল ছোট জিনিস, কম দামি জিনিস, সেটার জন্য কয়জন? 1 জন। আর গরু অনেক দামি জিনিস, ওট অনেক দামি জিনিস, সেটার জন্য কয়জন? 7 জন পর্যন্ত। কয়জন পর্যন্ত? এবার কুরবানির পশু ক্রয় করার জন্য 7 জন বাজারে যাচ্ছেন। 7 জনের টাকা একসাথে করি, নিয়ত সহি করে বলবেন।